বিশাল বাজেটের চাপে নতুন সরকার, তাই কর কাঠামোতে আনা হচ্ছে নানা পরিবর্তন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। চালু হতে পারে সম্পদ কর, অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। শূন্য রিটার্ন ব্যবস্থা থেকেও সরে আসার চিন্তা আছে। রপ্তানিকারকদের প্রণোদনার উপর কর হতে পারে 20%। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক চাপের এই সময়ে করের বোঝা চাপালে অস্থিরতা বাড়বে। রিমন রহমানের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাজেট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মূলত শুল্কায়ন নিয়েই যত জিজ্ঞাসা। হিসাব মেলাতে ব্যস্ত জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নীতি নির্ধারণী পর্যায়ে দফায় দফায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, পরিবর্তন হচ্ছে অনেক কিছু। কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ভ্যাট মৌকুফ সুবিধা অব্যাহত রাখা হতে পারে। তবে আমদানি করা এসব সামগ্রীর উপর বাড়তে পারে শুল্ক কর। ছাড় দেয়া হতে পারে পুঁজিবাজার লভ্যাংশ বিতরণে দেয়া উৎসে কর। সারচার্জ ব্যবস্থায় পরিবর্তন করে সম্পদ কর ধার্যের চিন্তা করছে এনবিআর। নতুন নিয়মে সম্পদের মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক ও মৌজা মূল্যে। ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন সনদ বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে ভ্যাট খাতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও আদায়। বিপুল সংখ্যক খুচরা ব্যবসা ও এসএমই প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাটের আওতায়। সহজ করা হবে রিটার্ন জমার পদ্ধতি। সম্পদ কর নতুনভাবে ইম্পোজ করা, এইটা পর্যালোচনা চিন্তার বিষয়। কারণ এটা অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক থেকে শুরু করে অনেক বিষয়, এবং অনেক মানুষ এটার মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে। যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা, অতটা সহজ না। সিগারেট ও তামাক পণ্যে করারোপ নিয়ে চারদিকে বেশ আলোচনা। সিগারেটে নতুন করে কোনো কর বসাতে চায় না এনবিআর, তবে শলাকাপতি বৃদ্ধি করা হতে পারে দাম। ব্যক্তিশ্রেণীর করদাতাদের মতোই আগামী অর্থবছর থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও অনলাইন রিটার্ন ফর্ম জমা বাধ্যতামূলক করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। ভয়টা দূর করতে হবে। হ্যাঁ, কারণ শুধু আদায় ইম্পোজ করলেই হবে না, আপনি আদায় করতে পারবেন না। টাকা পয়সা যে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে আপনি কি করবেন? এই টাকাটা থাকলে দেশে ইনভেস্ট হতো, কর দিত, তাই না? এই জিনিসগুলো। আবগারি শুল্কমুক্ত ঋণ ও আমানতের সীমা বাড়ানোর চিন্তা করছে সরকার। আমানতের সীমা বাড়িয়ে 5 লাখ টাকা এবং ঋণের সীমা করা হতে পারে 7 লাখ টাকা। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। মোটরসাইকেলের সিসি ভেদে দিতে হতে পারে এই কর। ভ্যাটের যে জায়গাটা আমরা লস করছি, সেই জায়গাটা কিভাবে অটোমেশনের মাধ্যমে সেটা যাতে গভর্নমেন্টের একচেকারে যায়। আরেকটা হলো আমাদের যে ট্যাক্স এক্সেমশন, সেটার যে রেশনালাইজেশন, সেই জায়গাটাও আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ঢালাও কর অব্যাহতি সুবিধা বাদ দিতে চায় এনবিআর। আয়কর থেকে কিছু প্রভাবশালী করছাড় সুবিধা নিচ্ছে, প্রতিষ্ঠান পর্যায়ে দেয়া হচ্ছে বেশি করছাড়। উন্নয়ন ব্যয় নির্বাহ এবং পরিচালন ব্যয় মেটাতে দরকার অর্থ, আর সেই অর্থের জন্য আগামী বাজেটে কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তবে জনগণের কাঁধে করের বোঝা না চাপিয়ে করের আওতা বৃদ্ধি করতে চায় এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।